2026-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। যদি উনি মেটিয়াবুরুজে পালান তাহলে হারাতে পারবো না। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। আসুন একজনকে শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমি ওনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম, আমি জানি যে বাকি সব ল্যাম্প পোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি ওনার ল্যাম্প পোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরুজে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো। হেরেছে। কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতর নির্যাতনের প্রতিবাদে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়। নন্দীগ্রাম বিধানসভার তেরপেক্ষা বাসস্ট্যান্ড থেকে বয়ালদে রোড পর্যন্ত এই র্যালি হয়। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই র্যালির নেতৃত্ব দেন। কার্যত সকলের সঙ্গে শুভেন্দু অধিকারী ভিজে ভিজে র্যালিতে হাঁটেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি জানান, 2026-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। যদি উনি মেটিয়াবুরুজে পালান তাহলে হারাতে পারবো না। শুনুন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ আমি ওনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম, আমি জানি যে বাকি সব ল্যাম্প পোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি ওনার ল্যাম্প পোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরুজে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো। হেরেছে। তিনি আরো বলেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারার জন্য 425টা মিথ্যে মামলা রয়েছে। প্রায় 5000 বিজেপি কর্মী আজ ভুগছে। কি বললেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে, শুনবো সেটাও। পুলিশের উপর কি কারো ভরসা আছে? তাহলে সুপ্রিম কোর্ট আরজিকর মেডিকেল কলেজে সিআরপিএফ পোস্টিং করতো। এক কোম্পানি সিআরপিএফ और সিআইএসএফ হবে সিএপিএফ, তারা পোস্টিং আছে আরজিকর ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার। এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট 17 কোম্পানি, 9 কোম্পানি সিআরপিএফ, 8 কোম্পানি বিএসএফ পোস্টিং আছে। এখনো ধুলিয়ান থেকে, শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা 30শে জুলাই তো শেষ দিন, তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না, এরা মহরমের মিছিল থেকে হুমকি দিচ্ছে, আপনি আরো কিছুদিন রাখার ব্যবস্থা করুন। আমি বলেছি আমি তো লয়ার দিয়ে তোমাদের সঙ্গে লড়াই করছি, লয়াররা লড়াই করবে, আমি চেষ্টা করব, কোর্ট উইল ডিসাইড। অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই, কারণ বিনীত গোয়েল, ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে। এই নন্দীগ্রামে মমতা হারার জন্য 425টা মিথ্যা মামলা হয়েছে 4 বছরে। প্রায় 5000 বিজেপি কর্মী তারা আজকে ভুগছে। গত ডিসেম্বরে 1 মাসে 3টে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে, যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইনি সুরক্ষা পেয়েছে। অর্থাৎ পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ, জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে, আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ। মেদিনীপুরের রেজিস্ট্রারকে বিধায়কের লাথি মারা প্রসঙ্গে তিনি বলেন, অনুব্রত মণ্ডল, হুমায়ুন কবিরের মতো লোকেরা গ্রেফতার হয়নি বলে সরকারি আধিকারিকদের লাথি মারে, এটা লজ্জার।
বিরোধী দলনেতাকে তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সব সামনে আনতে হয়। এটা আমাকে জিজ্ঞাসা না করে মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্য সচিবকে জিজ্ঞাসা করুন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। দেবরার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে, তা ওনার বাড়ি মহিষাদলে। শ্রী প্রলয় চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক চণ্ডীদাস চক্রবর্তীর পুত্র। তাকে পায়ের বুট সহ লাথি মারছেন কে? প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস, বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। এটা লজ্জা। অনুব্রত মণ্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাথি মারেন, আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয়। যে কাজটা বিডিআর করা উচিত, হেলথ ডিপার্টমেন্টের করা উচিত। আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর নিন। 2026-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। যদি উনি মেটিয়াবুরুজে পালান তাহলে হারাতে পারবো না। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়লেন। কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতর নির্যাতনের প্রতিবাদে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করা হয়। নন্দীগ্রাম বিধানসভার তেরপেক্ষা বাসস্ট্যান্ড থেকে বয়ালদের রোড পর্যন্ত এই র্যালি হয়। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই র্যালির নেতৃত্ব দেন। কার্যত সকলের সঙ্গে শুভেন্দু অধিকারী ভিজে ভিজে র্যালিতে হাঁটেন এবং সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। শুভেন্দু অধিকারী বলেন, 2026-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। কারণ আমি ওনার সাথে 4 বছর মন্ত্রী ছিলাম। আমি জানি যে বাকি সব ল্যাম্পপোস্ট। আমি মেদিনীপুরের ছেলে, বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি ওনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব। চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরুজে পালিয়ে যায় হারাতে পারবো না। 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো। হেরেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।